হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করলা ভাজির একটি রেসিপি। এটা কিন্তু যে গজ করলা আছে, অর্থাৎ যে বড় করলা আছে, সেটাই আমি ভাজি করে আপনাদের দেখাবো। করলা ভাজি অনেকে খেতে চায় না, কারণ সেটার মধ্যে অনেক তিতা থাকে, কিন্তু আমার এই প্রসেসে আপনারা যদি ভাজি করেন একটুও তিতা লাগবে না। এই জন্য আমি বড় সাইজের করলা নিয়ে নিয়েছি। আমি 3-4টার মতো করলা এরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। যেহেতু চাক ভাজি করব, চাকগুলোকে একটু পুরো করে কেটেছি। আপনারা চাইলে এর চেয়ে একটু পাতলা করেও কাটতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন এই করলাগুলোকে আমি হালকা ভাপ দিয়ে নেব। আমি এখানে লবণ দিয়ে এই করলাগুলোকে 10 মিনিট মতো ভাপ দিয়ে জলটা ফেলে দেব। তারপর আমি এটাকে ভাজি করব। তাতে করে কিন্তু এই করলা ভাজিটা একটু তিতা লাগবে না। অনেকেই আমি দেখি করলা ভাজি করে ভাপ না দিয়ে জলটা না ফেলেই ভাজিটা করে, তাতে করে কিন্তু করলা খাওয়াই যায় না, প্রচণ্ড তিতা লাগে। আপনারা একবার হলো বাসায় এইভাবে করলা ভাজি করে দেখতে পারেন। আশা করি যারা তিতার কারণে করলা খেতে চান না তারা পছন্দ করবেন। আমি ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে দিয়েছি। এখন করলাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। যখন করলাগুলো ভাপ দিয়েছি তখন কিন্তু আমি লবণ দিয়েছি, সেটা বুঝে আমি লবণটা অ্যাড করেছি, যাতে করে খুব বেশি একটা লবণ না হয়ে যায়, সেদিকটা খেয়াল রেখেছি। এখন লবণ আর হলুদ দিয়ে করলাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, প্রায় 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা করলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি হালকা ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রান্না আপলোড করব, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। দেখুন, করলাগুলো কিন্তু আমি অলরেডি ভাপ দিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো ভাপ দিয়েছি। এটা কিন্তু 80%-এর মতো সিদ্ধ অলরেডি আছে। সেটা বুঝে আমরা ভাজিটা করব। খুব বেশি একটা সময় লাগবে না। করলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার। বড়দের জন্য যেমন উপকার, ছোটদের জন্য কিন্তু ঠিক সেরকমই উপকারী। আপনারা দেখবেন অনেকেই করলা খেতে চায় না এই তিতার কারণে, কিন্তু এইভাবে যদি লবণ জল দিয়ে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভাজিটা করেন, তিতার পরিমাণটা অনেকটাই কমে যায়। তার ফলে কিন্তু করলাটা ভাজিটা খেতে ভালো লাগে। একদম কড়া করে যে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে তার কোনো প্রয়োজন নেই। এটা ভাপ দেওয়াই আছে, অলরেডি সিদ্ধ করাই আছে। আমি এটা হালকা একটু ভাজি করে নেব, যাতে করে খেতে ভালো লাগে। আমি কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়েই করলাগুলো ভাজি করে নিচ্ছি। এই বড় করলা কিন্তু ভাজি খেতে ভালো লাগে। আপনারা চাইলে মাছের তরকারিতেও এই করলাটা দিয়ে রান্না করতে পারেন, সেটাও ভালো লাগে। আবার কিন্তু চাইলে, আমি আজকে নর্মাল ভাজিটা আপনাদের করে দেখাচ্ছি, এটা কিন্তু পিঠালি দিয়েও ভাজি করা যায়। ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে একটা বেসন বা চালের গুঁড়া দিয়ে পিঠালি করে ব্যাটার তৈরি করে সেটা আমাদের ডিপ ফ্রাই করে ভাজি করলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই রেসিপিটা একদিন আমার চ্যানেলে আমি আপনাদের জন্য আপলোড করে দেবো। হয়ে গেল আমার করলা ভাজি, এর চেয়ে বেশি আমি ভাজি করব না। দেখুন কত অল্প সময়ের মধ্যে আমার ভাজিটা হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ফিরবো আর নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।